নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। সবাইকে অনেক অনেক স্বাগত জানাই খুশির উড়ান চ্যানেলের নতুন একটা ভিডিওতে। বেশ অনেক দিন পরে আজকে নিয়ে হাজির হয়েছি সকলের প্রিয় একটা জায়গা, এমনকি স্বামী বিবেকানন্দের অতি প্রিয় জায়গা বেলুড় মঠ। এখন আমরা দক্ষিণেশ্বর থেকে এসে লঞ্চ ধরে নিয়েছি। এই লঞ্চে করেই আমাদের গন্তব্য বেলুড় মঠে আমরা পৌঁছে যাব। এই প্রবাহমান গঙ্গার ওপর থেকে অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি কিন্তু বেলুড় মঠে। নেমেই হাঁটা পথে 4 থেকে 5 মিনিট এগোলেই কিন্তু বেলুড় মঠে পৌঁছানো যায়। মন্দিরে প্রবেশের আগেই ডান হাতে রয়েছে বিনে পয়সায় জুতো রাখার ব্যবস্থা। চলুন, মন্দিরে আমরা ঢুকে পড়েছি। মন্দিরটা ঘুরে দেখব এবং তার সঙ্গে মন্দিরের কিছু ইতিহাস আমরা একটু দেখে নেব। বেলুড় মঠ হলো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। হাওড়া জেলার হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত এই বেলুড় মঠ। বেলুড় মঠ রামকৃষ্ণ মন্দির ও রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র। মন্দিরটি হিন্দু, বৌদ্ধ, ইসলামিক, খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি সুন্দর স্থাপত্য নিদর্শন। প্রায় 40 একর জমির উপর অবস্থিত বেলুড় মঠ। মূল মঠ প্রাঙ্গণে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের দেহাবশেষের ওপর অবস্থিত মন্দির ও সদর কার্যালয়। স্বামী বিবেকানন্দের পরিকল্পনা অনুযায়ী মন্দিরের নকশা নির্মাণ করেন রামকৃষ্ণদেবের অন্য এক সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ। বেলুড় মঠ এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রচুর পরিমাণে সমাজসেবামূলক কাজ হয়ে থাকে। বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা, নারী কল্যাণমূলক ও অনগ্রসর শ্রেণীর স্বার্থে গ্রামোন্নয়ন, ত্রাণ, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন। এছাড়া রামকৃষ্ণ মিশনের ইতিহাস এবং মতাদর্শকে জানার জন্য রয়েছে একটি সংগ্রহশালা। বলাই বাহুল্য, দুর্গাপূজার মহাষ্টমীতে এখানে কুমারী পুজোর প্রচলন অতি পরিচিত এবং তা দেখতে প্রতি বছর প্রচুর জনসমারোহ হয়। 16ই মার্চ 1935 খ্রিস্টাব্দে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি এই মন্দিরটি নির্মাণ করেন। সন্ধেবেলা যে আরতি হয় বাইরে বড় স্ক্রিনের সাহায্যে, সেটা সকল ভক্তদের দেখার জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হয়েছে। মন্দির পরিদর্শনের সময় সকাল 6টা থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে 8টা। তো চলুন, আজকের মতন বিদায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।